আর এখানে দেখেন চাল ধুয়ে নিচ্ছি, এখন খিচুড়িটা বসায় দিব। আজকে খিচুড়ি রান্না করো। পেঁয়াজ কিন্তু ভাজা হইতাছে। আর এই যে কারেন্টের চুলায় বসায় দিচ্ছি। আর বৃষ্টি হয়েছে পড়তে আজকে 2 দিন যাবৎ গ্যাস আসে না, চুলাই ধরে না একেবারে। আমরা তো তাও কারেন্টে রান্না করে খাইতেছি, অনেকে দেখেন অনেক কষ্ট হইতাছে। আর এখানে সাফামণি রেডি হয়ে গেছে, গোসল মোসল করে সাজুগুজু করে রেডি। লিপস্টিক উঠে গিয়েছে দেখে আবার লিপস্টিক পরবো না, নাকি আমার আম্মু লিপস্টিক পরবো? আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই যে দুপুরে রান্নাবান্না শুরু করছি, মানে রান্নাবান্না করতেছে, খিচুড়ি রান্না করবো আর মুরগির মাংস রান্না করব। আর এদিকে মেয়েরে গোসল মোসল করে রেডি করছি, ঘর দূর এমনি গুছাইছি, মোছা হয়নি। আর আলহামদুলিল্লাহ একটু রোদ উঠছে। দেখেন কালকে অনেক বৃষ্টি ছিল, ভাবছিলাম কালকে করব, মানে খিচুড়ি রান্নতে চাইছিলাম, কিন্তু আজকেও মানে আজকে রান্না করছি, কিন্তু রোদ উঠে গেছে। কিন্তু বৃষ্টি টিপ টিপ পড়বে, দুপুরে যদি না পড়ছে বিকালে অবশ্যই নামবে আমার মনে হয়। যেটা যাই হোক, মানে অনেকগুলো কাপড় ভিজা আছে, বাইরে মেলা দিব, যেহেতু রোদ উঠছে। আগে খিচুড়িটা বসায় নিই তারপরে। আর এখানে কিন্তু এই যে চালটা কষানো হইতেছে, পানিটা শুকিয়ে গেলে পানি দিয়ে দিব পরিমাণ মতো। আর এখানে যে আমার খিচুড়িটা হয়ে গেছে সব কিছু। আর এই যে মুরগিটা কাইটা নিচ্ছি, কাইটা ধুইয়া একটা আলু কাইটা নিচ্ছি, মুরগির মাংসটা রান্না করব। আর এখানে পেঁয়াজ ছিলা ধুইয়া রাখছি, শুধু কাটা হয়নি। আর খিচুড়িটা নামাই, তারপর মুরগির মাংসটা বসাই। আর সাফামণি এই যে তাল খাচ্ছে, আমার ছোট মামি শাশুড়ি তাল দিয়ে গেছে দেশের থেকে, তার বাবার থেকে তাল আর হলো কলা নিয়ে এসে। আর সাফার বাবা তাল কাইটা দিছে, তাল খাইতাছে। এই বছরের প্রথম তাল খাইতাছি, মানে বলতেছিলাম যে এখনো তাল কিনা খাওয়া হয়নি, সাফা তাল আনতে হবে, বলতেছে হ্যাঁ আম্মু। আর মামি দিয়ে গেল একটু আগে। যাই হোক, সাফা কিন্তু তাল খাচ্ছে, আর ওদিকে তো আমি রান্না বসাই দিছি। আমার খিচুড়ি হয়ে গেছে, মুরগির মাংসটাও হয়ে যাইতেছে, প্রায় হয়ে যাবে, ওরকম পর্যায়ে আছে। আর দুপুরে খাওয়া দাওয়া করবো। আর এখানে সাফামণি তো তাল খাচ্ছে, খাক। আর রান্না যে বসাইছি মুরগির মাংসটা দেখাই আপনাদেরকে। এই যে মুরগির মাংস বসাই দিচ্ছি, এটা আর দেখাই নেই, রান্না যে বসাইছিলাম তখন। আর এই যে তাল যে দিয়ে গেছে, 4টা তাল দিছিল, একটা সাফারে কাইটা দিছে, আর একটা সাফা বাবা কাটতে আছে। আর কলার একের ভিতরে রাইখা দিছে, এটা দিয়ে খাবো, আপনাদের পরে দেখাইতেছি। যাই হোক, মামি দিছে, সেটা একটু শেয়ার করলাম। আর এখানে এই যে আমার রান্না হয়ে গেছে, এটা ভুনা খিচুড়ি, উপরে জিরার ফাঁকি দিয়ে দিলাম। আর মুরগির মাংস রান্না আলু দিয়ে মাখা মাখা ঝোল, আর মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তাটা করছি। আর এখানে কি কি রান্না করছি সেটা তো দেখাইলামই। আর দেখেন বৃষ্টি নাইমা গেছে, কিন্তু অলরেডি বৃষ্টি পড়তেছে, এটা টুকটুক বৃষ্টি পড়তেছে। সাফামণিকে এখন খাবার দিব, সাফামণি খাওয়ার পরে তারপরে আমি খাইতে বসবো। আর কিন্তু বৃষ্টি পড়তেছে চালের উপরে, দেখছেন অনেক জোরে নামতেছে। সকাল থেকে নামে না, দুপুর থেকে এখন বৃষ্টি শুরু হয়েছে, 3টা বাজে না, 3টার আগের থেকে। আর 3টার আগে আমার রান্নাবান্না হয়ে গেছে। যেহেতু একটা চুলায় রান্না করে অনেকটা সময় লাগে রান্না করতে, একটা করে রান্না করতে হয়। আর খিচুড়ি আর মুরগির মাংস তো সিম্পল, মুরগির মাংসটা এমনি তাড়াতাড়ি হয়ে যায়। আর পোলা চালের খিচুড়িটা রান্না করতেও বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে মরিচ ভর্তা, আর সাফামণি বৈশা রয়েছে, সে খাবে এখন, তার ক্ষুধা লাগছে। আর তাকে খাবারটা দেই, ও খাক, ওর খাওয়া শেষ করে তারপরে আমরা খেতে বসবো। যেহেতু ছোট মানুষ, ওর হাত দিয়ে খাইতে গেলে একেবারে না যে হাল করে ফেলে, আমি আমার হাত দিয়ে খাওয়াই দিব। ওর খাওয়ার পরে তারপরে আমরা খাবো। আর কেমন হয়েছে যখন খাবো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। নিয়ে নিচ্ছি, এই যে সাফামণি খাচ্ছে। কেমন হয়েছে? মজা হয়েছে? আচ্ছা, ও একটু মনে করেন মানে ঝালটা একটু কম খায়, ঝাল খাইতে পারে, ঝাল খাইতে গেলে কষ্ট হয়ে যায়। যেহেতু আমরা একটু ঝাল করিয়ে রান্না করি,
ওর জন্য আলাদা কিছু রান্না করে একটু মুইসা টুইসা দেই, একটু খাইতে কষ্ট হইলেও ঝাল হইলেও খায়, এটা মাংস না। ও বাবা, যাই হোক মেয়েকে খাওয়াই, খাওয়া দাওয়া শেষ করি, তারপর আপনাদের সাথে আর পরে কথা হবে। আর এই যে আমার কিন্তু খাবার নিয়ে নিচ্ছি, দেখছেন, আর মরিচ ভর্তা নিচ্ছি। আমার মরিচ ভর্তা বলতেই ভালো লাগে। আর বৃষ্টির দিনে এইসব খাবার খাইতে কিন্তু বেশি ভালো লাগে, খিচুড়ি। আর বৃষ্টির ভিতরে বেশিরভাগ খিচুড়িই খায় মনে করেন। যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়ার পরে আপনাদের সাথে আবার কথা বলবো। আর এখানে কিন্তু এই যে সন্ধ্যার নাস্তা করব, পুরি ঢাইলা নিছি। মিম পরোটা দেয় নাই? ও, একটা পরোটা নিয়ে এসি, যেটুকান থেকে পুরি আনছি ওনারা হঠাৎ করে এখন পরোটাও বানায় রাত্রে, এই জন্য একটা পরোটাও নিয়ে এসি, বলছি খাইয়া দেখি। আর এখানে ওই যে আমার মামি শাশুড়ি বললাম না, কলা দিয়ে গেছিলো, তার বাবা বাড়ি থেকে কলা তাল নিয়ে এসেছিল। আর বাই ফরমালিন ছাড়া কলা, দেখেন গাছের মনে করেন কোনো সার নাই, সার ছাড়া কলা, কোনো কেমিক্যাল নাই। কলাগুলো খাইতে অনেক টেস্ট। একটা খাইছে, আমি একটা খাইছি, সাবামণি একটা খাইছে, দেখতেও কত সুন্দর লাগতেছে দেখেন। আর এই যে পুরি, গরম গরম একটা ধোয়া ওঠা পুরি, ভাগ্নি আর আমি আর আমার মেয়ে, এই যে আমরা খাইতে বসে গেছি অলরেডি। এই যে মানে মুরগির মাংসের ঝোল দিয়ে আর চা, কলা। আর আমি পুরি দেওয়া কলা দেওয়া খাই, আমার খুব ভালো লাগে। অনেকে ভাবতে পারেন আল্লাহ এটা কি বলে, আপনারা খায় মানে ট্রাই করে দেখবেন, পুরি দিয়ে কলা দিয়ে অনেক মজা। এক কামড় পুরি নেবেন, এক কামড় কলা নেবেন, ভাই সেই টেস্ট। যাই হোক, সাফামণি আবার একটা কেক নিচ্ছে, ও এটা খাবে, আর আমরা এখন পুরি খাবো, ও পুরিও খাচ্ছে। আর সন্ধ্যা নাস্তাটা করি, সন্ধ্যা নাস্তা করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।